আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আমি অধিকাংশ সময় কৃষিকাজের যন্ত্রপাতির ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে কথা বলি, আপনাদের দ্বার প্রান্তে এসে থাকি। আমাদের এই দেশে সব থেকে সহজ দিক হচ্ছে ব্যবসা করা, কারণ আমরা অনেক জনবহুল দেশে বসবাস করি। এদেশের অধিকাংশ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে, কিন্তু এই মানুষদের মাঝে বিভিন্ন এলাকায়, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন গঞ্জে, বিভিন্ন শহরে এমন কিছু ব্যবসা আছে যে সব জায়গায় করা সম্ভব। কারণ যেখানে মানুষ বসবাস করে সেখানে খাদ্যের প্রয়োজন হয়, আর খাদ্য প্রস্তুত করবার জন্য বিভিন্ন রকম যন্ত্রপাতির প্রয়োজন হয়। আমার সামনে একটি মেশিন দেখতে পাচ্ছেন, 8 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন। আমাদের এই দেশে খুব অল্প অল্প মূলধনে অনেকেই ভালো ব্যবসা করবার জন্য মানসিকতা নিয়ে চিন্তা করে, কিন্তু চিন্তা করে ব্যবসা করতে অনেক টাকা লাগে, তা না হলে হয়তো ব্যবসা করে সফল হওয়া যায় না। কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় মনোবল এবং ইচ্ছাশক্তি যে স্বল্প মূলধন নিয়েও অনেক দূরে পৌঁছাতে পারে, তা হয়তো প্রমাণিত মানুষ হিসাবে আমি নিজেই। কারণ আমি কিন্তু কখনো চিন্তাই করিনি অনেক টাকা একত্রিত করে ব্যবসা করব, কিন্তু আল্লাহর অশেষ রহমত, এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে আমি মানসিকভাবে খুব প্রস্তুতি নিয়েছি যে অল্প অল্প মূলধন নিয়ে আমাদের এই জনবহুল দেশে অনেক উদ্যোক্তা তৈরি করব। সে কারণেই এই সব মেশিনের সঙ্গে আমি যুক্ত আছি। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা জানেন যে এই মেশিনটি যত স্বল্প মূল্যের একটি মেশিন, এই মেশিনের মাধ্যমে অনেকগুলা কাজ করা যায়। আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন, আমি গম ভাঙিয়ে দেখেছি, চাউলের আটা করে দেখেছি, ভুট্টা ভাঙিয়ে দেখেছি, হলুদ গোড়া করে দেখেছি, অর্থাৎ একটি মেশিনের মাধ্যমে সম্ভব। এই মেশিনের সঙ্গে আমরা 3 হর্স পাওয়ারের একটি মোটর ব্যবহার করছি, যা দীর্ঘ সময় কিন্তু ব্যবহার করার সময় উপযোগী মেশিন, বা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এই নিশ্চয়তাটা আমি নিশ্চিন্তে দিতে পারি। আমি প্রায় সময় একটি কথা বলি যে আমি সাধারণ পরিবারের মানুষ, একজন কৃষকের সন্তান। অল্প মূলধনও যদি না থাকে, সেই অর্থটা একত্রিত করে উদ্যোক্তা হওয়া কত কঠিন তা আমি জানি। কিন্তু এই মেশিনগুলো আমার কাছ থেকে ক্রয়ের পর আমি আপনাদের নিশ্চিন্তে বিনা দ্বিধায় এর চালানোর নিশ্চয়তা আমি দিতে পারি। আপনার বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন। হয়তো অনেকেই ভাবতে পারেন যে এত অল্প মূলধনে ভালো ব্যবসা কিভাবে করা সম্ভব। এই মেশিনের সঙ্গে বা এই মেশিন যুক্ত করে আপনি সহজেই উদ্যোক্তা হতে পারবেন। কারণ হলুদ প্যাকেট করতে পারবেন, আপনার এলাকায় নিশ্চিন্তে চলবে। মরিচ প্যাকেট করতে পারবেন, নিশ্চিন্তে চলবে। সুজি প্যাকেট করতে পারবেন, নিশ্চিন্তে চলবে। এই মেশিন দিয়ে অনেক কাজ করা সম্ভব। বা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, অল্প মূলধন নিয়ে বিভিন্নভাবে চিন্তা টেনশন করছেন, আমি আপনাদের এটুকুই বলতে পারি যে এই মেশিনের মাধ্যমে পার মাসে আপনি 25-30 হাজার টাকা খুব সহজে কামাই করতে পারবেন, যদি আপনি একটু স্মার্ট হন, একটু সচেতন হন। আপনি যদি এই মেশিনটি আপনি নিজে ব্যবহার করবেন, নিজে হলুদ মরিচ বিভিন্ন রকম মশলা প্যাকেট করবেন, নিজে বাজারজাত করবেন, খুব সহজ। আমি সহজভাবে বললাম যে আপনাকে মাসে 25-30 হাজার টাকা কামাই করতে কারোর দ্বারে যেতে হবে না। আপনি নিজের প্রতিষ্ঠানে আপনি নিজের মতো করে আপনি করতে পারবেন। তাই প্রিয় দর্শক, আমাদের কাছে যেমন এই 8 ইঞ্চি গ্রাইন্ডার আছে, এটা কিন্তু বাসাবাড়ির লাইনে নিশ্চিন্তে ব্যবহার করা যায়। আবার এখানে 10 ইঞ্চি গ্রাইন্ডারও আছে। অনেকে আমাকে বলেন যে ভাই আমার কিন্তু 440 লাইন আছে, তাদের কিন্তু আসলে এই ছোট মেশিনের কাজ না, তাদের জন্য এই মেশিনটি। এর মেশিনের পাথর কিন্তু অনেক বড়। এ যদি ঘন্টায় 80 কেজি ভাঙানো যায়, এর ঘন্টায় 240 কেজি ভাঙানো যায়। এটা 10 ইঞ্চি গ্রাইন্ডার, এটা 8 ইঞ্চি গ্রাইন্ডার। এটা বাসাবাড়ির লাইনের জন্য পারফেক্ট, এটা কিন্তু 440 লাইনের জন্য পারফেক্ট। এইটা যদি আপনারা বলি যে ভাই বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন, আপনি প্রতিদিন 1000 কেজি ভাঙাতে পারবেন, আমার মনে হয় এগুলো একেবারেই মিথ্যা কথা বলা হবে বলে মনে হয়। কারণ এই মেশিনটি কিন্তু বাসাবাড়ির জন্য না ভাইজান। এখানে নিম্ন 7.5, 8 বা 10 ঘোড়া মোটর হলে সব থেকে ভালো হয়। তাই বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের কাছে যে কোনো ধরনের মেশিনারিজ ক্রয় করতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মেশিন আমাদের আছে। শুধু এই মেশিন না, কিন্তু আমাদের গোডাউন অনেক বড়। আমরা এক পাশে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। সম্মানিত দেশবাসী, আপনাদের অনুরোধ করব, যারা বাংলাদেশ থেকে এই সব মেশিন ক্রয়ের জন্য আগ্রহী, অবশ্যই আপনারা আমার দ্বার প্রান্তে আসতে পারেন, অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আপনারা আমার কাছ থেকে খুব অনায়াসে নিশ্চিন্তে ব্যবহারের নিশ্চয়তার মেশিন আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সম্মানিত দেশবাসী, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রাখুক, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।